শুধুমাত্র একটা ভাষণই হয়েছিল গোটা জাতির মুক্তির প্রেরণা। ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণটি বাংলাদেশ তো বটেই, বিশ্ব প্রেক্ষাপটেও ঐতিহাসিক ও নজিরবিহীন। বিশ্বের ইতিহাসে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস আছে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম, কিন্তু কোনো লিখিত কাগজ ছাড়া সরাসরি জনতার সামনে দাঁড়িয়ে একটি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করার নজির কেবল বঙ্গবন্ধু গড়েছিলেন। কবি নির্মলেন্দু গুণ তার এই ভাষণকে বলেছিলেন অমর কবিতা। সেই কবিতার প্রতিটি শব্দে গর্জে উঠেছিল ৭ কোটি তর্জনী। এই ভাষণের কারণে বিশ্ববিখ্যাত গণমাধ্যম বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসেবে অভিহিত করেছিল। ভাষণটি জাতিসংঘের ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল তালিকায় স্থান পেয়েছে। ৭ই মার্চের ভাষণটি নানা কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত, এটি ছিল অলিখিত ভাষণ। একেবারে স্বতঃস্ফূর্তভাবে তৎকালীন রেসকোর্স ময়দানে উপস্থিত লাখ লাখ জনতার সামনে বঙ্গবন্ধু ভাষণটি দিয়েছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চ এসেছিল এক ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের পটভূমিতে। মুক্তিযুদ্ধের আগে ১৯৭১ সালের মার্চের প্রথম দিন থেকে উত্তাল হয়ে উঠেছিল ঢাকার রাজপথ। এরই মধ্যে স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উড়ানো হয়েছিল, পাঠ করা হয়েছিল স্বাধীনতার ইশতেহার। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার প্রশ্নে বা আন্দোলনের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত কবে দেবেন সেজন্যই ছিল মানুষের অধীর অপেক্ষা। অবশেষে ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার জীবনের শ্রেষ্ঠ ভাষণটি দিয়েছিলেন। ১০ লক্ষাধিক লোকের সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষদের অনুপ্রেরণা জুগিয়েছিল। এর প্রায় ২ সপ্তাহ পরে শুরু হয় মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু বলেছিলেন, ৭ কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। এ ছিল একজন দক্ষ কৌশলীর সুনিপুণ বক্তব্য উপস্থাপনা। এই ভাষণের প্রতিটি আহ্বান অধিকার বঞ্চিত দেশবাসীর হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। ১৮ মিনিটের ভাষণটি কেবল একটি রাজনৈতিক বক্তৃতা ছিল না, ছিল একটি নিরস্ত্র জাতিকে সশস্ত্র রূপান্তরিত করার এক জাদুকরী মন্ত্র। বঙ্গবন্ধুর এই ভাষণের মাহাত্ম্য ছিল এর অবিশ্বাস্য কৌশলগত গভীরতা ও রাজনৈতিক প্রজ্ঞা। তিনি জানতেন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ার উপলক্ষ খুঁজছে, তাই তিনি সবাইকে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেছিলেন। তার সুনির্দিষ্ট নির্দেশনার ফলেই বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র এবং সাধারণ জনতা অদম্য সাহস নিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর মোকাবিলা করার মানসিক শক্তি খুঁজে পেয়েছিল। ৭ই মার্চের পর থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যত বঙ্গবন্ধুর আঙুলের ইশারায় চলতে শুরু করে। এই ভাষণটি ছিল বাঙালির জন্য একটি পূর্ণাঙ্গ মুক্তি সংগ্রামের রূপরেখা। শোষণের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের যে বজ্রকণ্ঠ তিনি ধারণ করেছিলেন তা মুহূর্তেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস বাঙালির জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক পতাকা তলে এসে দাঁড়িয়েছিল কেবল তার সেই সম্মোহনী আহ্বানে। লড়াইয়ের ৯টি দীর্ঘ মাস রণাঙ্গনে যখনই মুক্তিযোদ্ধারা ক্লান্ত হয়েছেন, বঙ্গবন্ধুর সেই কণ্ঠস্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে তাদের কানে প্রতিধ্বনিত হয়েছে। বিখ্যাত এই ভাষণটি নিয়ে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সে সময় যেসব মন্তব্য করেছে তাও ইতিহাস হয়ে আছে। কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ সে সময় বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে যতদিন পরাধীনতা থেকে মুক্তির জন্য সংগ্রাম থাকবে ততদিন শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণটি মুক্তিকামী মানুষের মনে চিরকাল জাগরুক থাকবে। নিউজউইক সাময়িকীর বিখ্যাত রিপোর্টে বঙ্গবন্ধুকে অভিহিত করা হয়েছিল পয়েট অফ পলিটিক্স হিসেবে। এই বিষয়গুলি প্রমাণ করে ৭ই মার্চের ভাষণ শুধু বাংলাদেশের মানুষের জন্যই নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য তা অনুপ্রেরণার উৎস।